ইউটিউব দেখে প্রথমে শখের বশে শুরু করেন রঙিন মাছ চাষ। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি রাজশাহীর কাটাখালী এলাকার তরুণ উদ্যোক্তা প্রতীক হাসানকে। বর্তমানে প্রতি মাসে রঙিন মাছের হ্যাচারি থেকে বিক্রি করেন 2 থেকে 2.5 লক্ষ টাকার মাছ। বিশেষ উপায়ে বাহারি রং ও জাতের অ্যাকোরিয়ামে মাছ এবং পোনা চাষ করছেন তিনি। বাণিজ্যিকভাবে মাছ ও পোনা উৎপাদন করে তা জেলার বিভিন্ন অ্যাকোরিয়ামের দোকানে সরবরাহ করেন প্রতীক। প্রথমে শুরু করেন মাত্র 2,000 টাকা দিয়ে, যার বর্তমান আয় দাঁড়িয়েছে মাসে 50 থেকে 60,000 টাকা। করোনা হয়, তো তারপরে ওই মাছগুলা যখন নিয়ে আসি তখন বাচ্চা দেয় শুরু থেকে। তো বাচ্চা দেওয়া থেকে মনে করি যে না, এটা আসলে বাণিজ্যিক আকারে করা যায়, যেহেতু বসেছিলাম করোনার মধ্যে। তো তারপর থেকে শুরু, এটা নিয়ে আমি অনেক দূর আগায় যেতে চাই। এটা অলরেডি আমি একটা পুকুর লিজ নিয়েছি, এটা আমি 20-30টা পুকুরে নিয়ে যাই কনভার্ট করতে চাই। হ্যাঁ, যদি সরকারি সহযোগিতা পাই আমি অবশ্যই এটা 20-30টা পুকুরে নিয়ে যেতে চাই। প্রথমে সত্যি কথা বলতে 2,000 টাকা ইনভেস্ট ছিল, এখন বর্তমানে আমার এটা 4.5 লাখ টাকার পুঁজিতে যায় দাঁড়াইছে। প্রতীক হাসান একজন শিক্ষার্থী। 5 বছর আগে শখের বশে শুরু করেন রঙিন মাছ চাষ। বাজারে এ মাছের ব্যাপক চাহিদা থাকায় বছর ঘুরতে না ঘুরতেই সফলতার মুখ দেখেন তিনি। স্বল্প আয়ে তার এমন সফলতা দেখে রঙিন মাছ চাষে আগ্রহী হয়ে উঠছেন অনেকে। আমি মূলত হ্যাচারি দেওয়ার জন্য আর কি আসছি, তো প্রতীক ভাইয়ের সাথে যোগাযোগ করতে আসছি যে আসলে কিভাবে কি করলে আপনি কিভাবে কি করছে, যে কিভাবে মাছগুলো ভালো থাকে। কোয়ালিটিফুল একটা বিষয় থাকে, সেগুলা প্রতীক ভাইয়ের কাছেই আছে বলেই আমি এখানে আসছি। আমার বড় ভাইরা বলছে কি যে প্রতীক ভাই এখানে যাও, এখানে কোয়ালিটিফুল। তো আসার পর দেখলাম কি যে না, এখানে কোয়ালিটিফুলগুলো আছে, এখান থেকে ভবিষ্যতে কিছু নেওয়া মানে প্রয়োজন বা ভালো কিছু হবে হয়তো, এই কারণে আমি এখানে আসছি। স্বচ্ছ পানিতে ভাসছে গাপ্পি, ব্ল্যাকমোর, ফাইটার, অ্যাঞ্জেল, কমেট, জেব্রা, কই কার্ভ, ওরেন্টা গোল্ড, সিল্কি কই, মলি ও গাপ্পি সহ 20 প্রজাতির রঙিন মাছ। শুরুর দিকে সন্তানকে তেমন প্রাধান্য না দিলেও এখন সময় পেলেই মাছ চাষে সহযোগিতা করছেন প্রতীক হাসানের বাবা। আমি শুরুর দিকে দিচ্ছিলাম যে আমার ছেলে এই মাছের ইয়াতে বেশি করতে পারবে না, তেমন আমার ছিল না, আগ্রহ ছিল না। তারপর দেখছি না, আমার ছেলে আস্তে আস্তে বেশি আগাচ্ছে, তখন আমার আর কি আগ্রহ হয় যে না, এই পথে থাকলে আমার ছেলে আরও কিছু করবে। আর যদি কিছু সরকারি অনুদান পায় তাহলে আরও বেশি করবে। জেলা মৎস্য অফিসের দেওয়া তথ্য মতে জেলার পবা ও বাঘা 2 উপজেলায় বিদেশি জাতের রঙিন মাছ চাষ করছেন 22 জন উদ্যোক্তা। ইতোমধ্যে এ মাছ চাষে সফল হয়েছেন অনেকে, আর ক্রমশ বাড়ছে এ মাছ চাষের প্রবণতা। নতুন উদ্যোক্তা তৈরিতে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানালেন এই মৎস্য কর্মকর্তা। রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় বাহারি মাছের চাষ একটা নতুন আমাদের কার্যক্রমের সূচনা হয়েছে। আমাদের এই 8টি জেলার মধ্যে জয়পুরহাট, নওগাঁ, নাটোর এবং রাজশাহী জেলাতে বেশ এটার একটা প্রচলন দেখা যাচ্ছে। ক্ষুদ্র পরিসরে যে নতুন বাহারি মাছের যে মার্কেটটা সৃষ্টি হয়েছে, সেখানে প্রায় 2,70,00,000 থেকে 3 কোটি টাকার মতো বাৎসরিক তাদের রিটার্ন আসে। তা আমরা চাচ্ছি যে এটাকে আরও বাণিজ্যিক পর্যায়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য করে বিভিন্ন ফরওয়ার্ড লিঙ্ক এবং ব্যাকওয়ার্ড লিঙ্ক যে কার্যক্রমগুলি রয়েছে সেগুলো জোরদার করা। উচ্চমূল্যের রঙিন মাছ চাষের ফলে একদিকে যেমন তৈরি হবে কর্মসংস্থান, অন্যদিকে আর্থিকভাবেও লাভবান হবেন নতুন উদ্যোক্তারা।